দেখুন, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের রিয়েল বা এভারেজ পাওয়ার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন। এসি সার্কিটের উপর আমি কমপ্লিট প্লেলিস্ট একটি দিয়েছি, আপনারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এই কোশ্চেনটিতে দেখুন, একটি সার্কিটের মাধ্যমে আমাদের বলা হচ্ছে যে find the real or average power of the source, resistor and capacitor। অর্থাৎ এই যে সার্কিটটা, এটার এই সোর্সটা, রেজিস্টর এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে রিয়াল বা এভারেজ পাওয়ার কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য দেখুন, আমি যে কাজটা করব, প্রথমত এই সার্কিটটিতে আগে কারেন্ট, ভোল্টেজ এগুলো আমাদের বের করতে হবে। তো তার জন্য দেখুন, আমাদের কারেন্ট বের করাটা একদম ইজি। এই পুরো সার্কিটটা যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এই সেম কারেন্ট এই পুরো ব্রাঞ্চের ভিতর দিয়ে সেম কারেন্ট আই ধরুন ফ্লো হচ্ছে, তাহলে সেই আইটা আমাদের কত হবে? সেই আইটা দেখুন আমাদের আসতেছে আই ইজ ইকুয়াল টু আমাদের মেইন ভোল্টেজ কত? মেইন ভোল্টেজ হচ্ছে 5 ∠30°। তাহলে উপরে হবে 5 ∠30° ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স আমাদের কত? এই 4 আর হচ্ছে -j2, তাহলে 4 - j2। এখান থেকে আমি দেখুন টোটাল পুরো সার্কিটের যে কারেন্টটা, সেই কারেন্টটা আমি পেয়ে যাব। তো সেটা আমি হিসাব করলে দেখুন, আমি যদি ক্যালকুলেটর ইউজ করে একটু বের করে ফেলি, 5 ∠30° ডিভাইডেড বাই 4 - j2, এটাকে 8 থিটা ফর্মে নিলে আমাদের আসতেছে দেখুন 1.1180। অ্যাঙ্গেল 56.5651 ডিগ্রি। তাহলে দেখুন আমাদের আই কিন্তু পেয়ে গেছি আমরা। এখন আমাদের রিয়াল পাওয়ার হিসাব করতে হবে। তো রিয়াল পাওয়ারের আমাদের ফর্মুলাটা কি? রিয়াল পাওয়ারের যে ফর্মুলাটা, সেটা দুই ভাবে আমরা হিসাব করতে পারি, হাফ ইন্টু আই স্কোয়ার আর দিয়ে, অথবা হাফ ইন্টু ভিএম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই। এটা কিভাবে আসে এই ইকুয়েশন, সেটা আমি এর আগের ভিডিওগুলোতে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আপনাদের সমস্যা থাকলে সেই ভিডিওগুলো একটু দেখে আসুন। তো আমি দেখুন, প্রথমে আমি সোর্সেরটা বের করতে চাই। তো সোর্সের আমাদের ভোল্টেজ জানা আছে, সোর্সের আমাদের কারেন্ট জানা আছে, তাহলে ইজি ভাবে এখান থেকে আমরা রিয়েল পাওয়ারটা হিসাব করতে পারবো। আমাদের সুবিধা হবে হলো হাফ ভিএমআইএম কস থিটা ভি মাইনাস থিটা আই ইউজ করলে। আর দিয়ে আমরা হাফ আই স্কোয়ার আর দিয়ে হিসাব করতে পারবো না, কারণ এটার অ্যাক্রসে আরটা আমাদের জানা নাই। সো আমরা যে কাজটা করব, এই সোর্সের জন্য রিয়েল পাওয়ার যেটা, সেটাকে পি দ্বারা প্রকাশ করলাম। সে পাওয়ারটা আমাদের হবে হাফ ইন্টু ভিএম। ভিএম বলতে এই সোর্সটার যে মডুলাস ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটা। তো সেই ভ্যালুটা হচ্ছে 5 ইন্টু আইএম। আইএম কত? আমাদের কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত আমাদের, সেটা 1.1180 ইন্টু কস থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি কত? আমাদের ভোল্টেজেরটা 30° মাইনাস থিটা আই। থিটা আই কত? আমাদের 56. ব্যাস, এটা একটু আমরা হিসাব করে ফেলবো, তাহলে আমাদের সোর্সের অ্যাক্রসে ইয়েটা পেয়ে যাব। তাহলে 5 ইন্টু 1.1180 ডিভাইডেড বাই 2 ইন্টু কস 30 মাইনাস 56.5651, 2.4999, মানে 2.5 ওয়াট বলতে পারি। 2.5 ওয়াট, ঠিক আছে। এটা আমাদের আসতেছে কত? 2.5 ওয়াট।
এবার দেখুন আমি বাদ বাকি গুলোর অ্যাক্রসে একটু হিসাব করবো এখন। তো বাদ বাকি কি আছে, আমাদের রেজিস্টর আছে এবং ক্যাপাসিটর আছে। তো সেটার জন্য আমরা একটু এটা মাথায় রাখি, এটা এক সাইডে আমি লিখে রাখি। আম, ইয়াটা আসলে আমাদের কত, ভোল্টেজ সোর্সেরটা হচ্ছে 2.5 ওয়াট। মানে এটা আমি একটু মুছে দিচ্ছি। এবার রেজিস্টরের অ্যাক্রোসেটটা হিসাব করব। তো এখানে চাইলেই আমরা হাফ ইন্টু আই স্কোয়ার আর দিয়েও হিসাব করতে পারি। হাফ ইন্টু আই স্কোয়ার আর দিয়ে হিসাব করি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে, যেহেতু আমাদের রেজিস্টরটা দাম। ঠিক আছে। তো পি অফ রেজিস্টর আর মনে করলাম পি অফ আর ইকুয়াল টু হাফ ইন্টু আই স্কোয়ার আর। তো আই হচ্ছে আমাদের, আই এর যে অবশ্যই এই যে মডুলাস এর উপর স্কোয়ার ইন্টু আর 4। তাহলে হাফ ইন্টু আই কত আমাদের 1.1180 এর উপর স্কোয়ার ইন্টু 4। তাহলে দেখি আমাদের কত আসে। 1180 উপর স্কোয়ার গুণ 4, 2.4998, মানে ওই 2.5 ওয়াটই বলতে পারি। তাহলে এভাবে করে কিন্তু আমাদের 2.5 ওয়াটই আসতেছে। তো আমি দেখুন, আমি চাইলে এটাকে অন্যভাবে হিসাব করতে পারি। আমি এটার একটা হচ্ছে ভোল্টেজটা বের করে নিয়েও হিসাব করতে পারি। আমি ওইভাবে বের করে দেখি 2.5 ওয়াট আসে কিনা, সেইভাবে একটু দেখিয়ে দিই। তো দেখুন, তার জন্য আমাদের আগে রেজিস্টরের একটা হচ্ছে ভোল্টেজটা লাগবে। তো সেই ভোল্টেজটা আমরা মনে করলাম ভিআর ইকুয়াল টু, এটা যেহেতু সিম্পল সিরিজ সার্কিট, তাহলে আমাদের সেটার একটা হচ্ছে ভোল্টেজটা হবে এই রেজিস্টরটা ডিভাইডেড বাই এই রেজিস্টরের একটা হচ্ছে যে ইয়াটা ইম্পিডেন্স যেটা প্লাস ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, তাহলে 4 - j2 ইন্টু 5 ∠30°। তো এখান থেকে কত আসে দেখি, 4 / 4 - j2 ইন্টু 5 ∠30°। তাহলে দেখুন আমাদের আসতেছে 4.472 অ্যাঙ্গেল 56.5651°। তাহলে আমাদের ইয়েটা কত হবে, পাওয়ারটা কত হবে, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভিএমআইএম। তাহলে ভিএম হচ্ছে আমাদের 4.4721 ইন্টু আইএম কত 1.1180 ইন্টু কস থিটা ভি মাইনাস থিটা আই। তো দুইটাই 56.5651। 56.5651°। হিসাব করলে কত আসে দেখি, আমি ক্যালকুলেটর চেক করে দেখি মেলে কিনা, আপনারাও চেক করে দেখুন। 1.1180 cos 0° মান 1, 2.5 ওয়াটই আসে। সোর্স থেকে 2.5 ওয়াট সাপ্লাই করলাম, রেজিস্টর টোটালটুকু রেজিস্টর নিয়ে নিল, 2.5 ওয়াটই রেজিস্টর নিয়ে নিল। এখন দেখি ইন্ডাক্টরের ক্যাপাসিটরটাও হিসাব মতে শূন্য হওয়া উচিত। দেখি লজিক্যালি হিসাব করে শূন্য আসে কিনা, তাহলেই তো আমাদের কাজ হয়ে যায়। তাহলে তার জন্য দেখুন আমাদের রেজিস্টরের অ্যাক্রসে পাওয়ারটা 2.5 ওয়াট। আমি এইটুকু আর রাখতেছি না, এইটুকু আর লাগবে না। জাস্ট আমি এখানে লিখে রাখি সোর্সের অ্যাক্রসে 2.5 ওয়াট আর রেজিস্টরের অ্যাক্রসে 2.5 ওয়াটই পাইছি।
এখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা তাহলে লাগবে আমাদের, ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা ভিসি মনে করলাম, তাহলে সেটা হবে ভোল্টেজ ডিভাইড রুট ইউজ করলে -J2 ডিভাইডেড বাই -J2 প্লাস 4 ইন্টু সাপ্লাই ভোল্টেজ 5 ∠30°। তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের দেখুন 5 ∠30°। √5 2.2361 অ্যাঙ্গেল -33.4349। তাহলে আমরা যদি ক্যাপাসিটর অ্যাক্রসে পাওয়ার এখন বের করি, তাহলে হাফ ইন্টু VMIM, তো ভিএম হচ্ছে আমাদের কত, এই যে 2.2361 ইন্টু IM হচ্ছে 1.1180 ইন্টু কস থিটা ভি কত আমাদের -33.4349° -56.51°। এখন বসিয়ে দেখুন ক্যালকুলেটারে, এইটুকুর একটা নির্দিষ্ট মান আসবে, আর এইটুকু কসের ভিতরে যা আছে এটা 0 আসার কথা, দেখি হয় কিনা। 4349 56.5651, সরি 4349 56.5651 cos -90°, মানে হচ্ছে 0। তো আলটিমেটলি এটার ভ্যালুটা আসে 0, অর্থাৎ ক্যাপাসিটরের অ্যাক্রসে রিয়েল পাওয়ারটা হবে 0। তাহলে আমার পিএস অর্থাৎ সোর্সের অ্যাক্রসে রিয়েল পাওয়ারটা হয় 2.5 ওয়াট, রেজিস্টরের অ্যাক্রসে 2.5 ওয়াটই, আর ক্যাপাসিটর এর অ্যাক্রসে রিয়েল পাওয়ারটা হয় 0। অ্যাকচুয়ালি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এর ভিতর দিয়ে কোনো রিয়েল পাওয়ার হয় না, ঠিক আছে। এর ভিতর দিয়ে যে পাওয়ারটা হয় সেটা মেইনলি হয় হচ্ছে লস, এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। এটাতে কোনো রিয়েল পাওয়ার আসে না, ঠিক আছে। তো আপনার যদি এখানে ক্যাপাসিটর না থেকে ইন্ডাক্টরও থাকতো, তাও কিন্তু এই রিয়েল পাওয়ার হিসাব করলে 0ই আসতো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।